নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দিলেও যোগ্য অযোগ্য আলাদা করতে নির্দেশ দিয়েছে। রাজ্যে ষষ্ঠ দফা ভোট পর্বের পর সপ্তম দফা ভোটের প্রচারে এসে এবিপি আনন্দকে একটি ইন্টারভিউয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার একটি বিরাট মন্তব্য করলেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এবার ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে মোদী এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের সাক্ষাৎকারে বাংলায় দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো। বাংলায় চাকরি বিক্রির রেড কার্ড প্রসঙ্গও তুললেন মোদী। এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বাংলায় তো চাকরি বিক্রির রেড কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত দিতে হবে তাও বলা হয়েছে। পুরোটাই সায়েন্টিফিক। যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কিভাবে চাকরি পেতে পারেন তারা? সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করে তিনি বলেন, জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়। আমার চিন্তা ভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না, কিন্তু ফাইল নথিরা জানে। আমি আমার লিগ্যাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3,000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো। এর আগে পঞ্চম দফার আগে রাজ্যে ভোট প্রচারে এসে দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে, 4 জুনের পর নতুন সরকারের তৈরি হলেই এসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। 4 জুনের পর দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে। এই যে 3,000 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই 3,000 কোটি টাকা বাংলার গরিবের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজবই। বন্ধুরা, ষষ্ঠ দফার ভোট শেষে আর মাত্র একটি দফার ভোট বাকি, আর তা আগামী 1 জুন অনুষ্ঠিত হবে। তারপর 4 জুলাই সারা দেশের ভোট গণনা। এখন দেখার এটাই যে আগামী দিনে তৃতীয়বারের জন্য আদৌ কি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সিংহাসন দখল করতে পারবেন। যাই হোক, এখন এ পর্যন্তই। এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।